শুভেন্দুবাবু, সিবিআই মামলাতেও এবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যরা জামিন পেয়েছে, যদিও পার্থবাবুর এখনই জেল মুক্তি হবে না, প্রাথমিক মামলা রয়েছে তার। দেখুন, এই তো প্রসেস, এটা একটা লং প্রসেস, এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট, এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 6 বছরের। এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে 1/3 বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায়। সেটা চূড়ান্ত নয়, কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে, ট্রায়াল হচ্ছে, এই মামলার পানিশমেন্ট হচ্ছে 6 বছরের জেল। পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে। আর যদি 6 বছরই জেলে থাকেন তাহলে তো 6 বছর খেটেই বেরোবেন। 4 বছর জেলে থাকলে 2 বছর আরো খাটতে হবে, 2 বছর জেলে থাকলে আরো 4 বছর খাটতে হবে। এবং এর সাথে সাথে পিএমএলএ অ্যাক্টে খুব পরিষ্কার আছে, আপনাদেরও নলেজে আছে, আমিও দীর্ঘদিন ধরে ল মেকার, মানে পার্লামেন্টে ছিলাম, অ্যাসেম্বলিতে আছি। পিএমএলএ খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে, অকশন হবে, এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন, অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন। বাকিটা উচ্চ আদালত, উচ্চতর আদালত, তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ জাজেরা। ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন, আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ। তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন। শুভেন্দুদা, শাসক দল তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসআইআর নিয়ে সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টে মুভ করলো। অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছেন যে এতে আপনারা ভয় পাচ্ছেন কেন, এফেক্টেড হচ্ছেন কেন, অন্য রাজনৈতিক দলগুলোর তো সমস্যা হচ্ছে না। তাদের বক্তব্য যে আমাদের, তাদের কি বক্তব্য তাদেরকে কাদাপাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন। কিন্তু এই যে কোর্টে যাওয়ার সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? শাসক দল কি ভয় পাচ্ছে? প্রথম থেকেই যাচ্ছে। মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমোটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের, দামি দামি লয়ারদের দাঁড় করানো। সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। আর মৃত এবং ফলস ভোটার, যেহেতু 7 দফা 8 দফাতে ভোট হয়, কোচবিহারে একবার দিয়েছে, মালদাতে আরেকবার দিয়েছে, ডায়মন্ড হারবারে একবার দিয়েছে, লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে, এটাই তো সোজা অঙ্ক। এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। কিন্তু এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও পশ্চিমবঙ্গে হয়েছে। তৎকালীন সময় 26 লক্ষ নাম বাতিল হয়েছিল। আমাদের দাবি নো এসআইআর, নো ইলেকশন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে। আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না। টকশোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার 4 মে 2026 পর্যন্ত টেনিওর, 2021-এর 5ই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন। 4 তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে। না হলে বিকেল 5টার পরে কি হয় আপনারা জানেন, সংবিধানে বলা আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।